গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর মহারাজ এখনো ঘুমাচ্ছে। দেখো বাবু কি গুড মর্নিং, গুড মর্নিং। কটা বাজে এখন? 8টা বাজে। ঠিকই তো, 8টাই তো বাজে। হবে ঘুম ভাঙলো? হ্যাঁ, তোমার সবে ঘুম ভাঙলো না? আর ঘুমোবি? আরো ঘুমোবি? আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। আর এখন মহারাজের হচ্ছে ঘুম ভাঙলো। আর আজকে তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি আমার ছেলের সকালের রুটিন আর ডায়েট চার্টটা। ওকে আমি কিভাবে ওর সঙ্গে সকালটা আমি কাটাই, আর কিভাবে ওর সকালবেলা আমি খাওয়া দাওয়া ওর সব কিছু হয়, আমি সেটাই আজকে তোমাদের সাথে হচ্ছে শেয়ার করলাম, মানে করবো ভাবলাম। প্রথমে হচ্ছে ওর মুখটা আমি প্রথমে হচ্ছে ও ঘুম থেকে উঠলেই হচ্ছে ওর মুখটা আমি পরিষ্কার করিয়ে নিই ওয়াইপস দিয়ে। কিন্তু ও ওটা একদমই পছন্দ করে না। তাই জন্য ওর সঙ্গে আমি এইভাবে গল্পের ছলে খেলার ছলে হচ্ছে মুখটা পরিষ্কার করে নিই। আর এই টাইমটা ওর সঙ্গে আমি 5 মিনিট হোক 10 মিনিট হোক ওর সঙ্গে আমি কাটাই যতটা পারি। কারণ এতে আমারও একটা মাইন্ড ফ্রেশ হয়ে যায়, আর ওরও একটা মানে মাইন্ড থাকে সারাদিন, ও আনন্দে থাকে। তারপরে চলো ওকে এবার আমি ঘুম থেকে তুলবো। আর তার মধ্যেখানে ওকে আমি খালি পেটে প্রত্যেকদিন হচ্ছে জল খাওয়াই। আর এটা আমি সব থেকে উপকার হয়েছে যে ওর পেটের প্রবলেমটা, গ্যাস্ট্রিকের সমস্যাটা একদমই হয় না। এটা আমার কোনো দিনই ভুগতে হয়নি। আর এখন যেহেতু ও সবে 1.5 বছর বয়স, তাই জন্য ওকে আমি উষ্ণ গরম জলটা এখন দিই না, ওকে ঠান্ডা জলটাই দিই। তবে ও বিসলারির মানে জল খায় ওকে, আর ওকে আমি সেই জলটাই হচ্ছে খালি পেটে খাওয়াই। আর ভাবলাম যে একটু 2 বছর হোক, তারপর থেকে ওকে আমি উষ্ণ গরম জল খাওয়াটা ডেলি অভ্যেস করব। এতে আমার অনেক সমস্যা কেটে গেছে, তোমাদেরকে কি বলবো। আমার ছেলেকে এখনো পর্যন্ত ওর গ্যাস্ট্রিকের সমস্যা, পেটের সমস্যা বলো, পটির সমস্যা বলো, কোনো কিছুই সমস্যা কিন্তু আমাকে ফেস করতে হয়নি, এখনো পর্যন্ত হয়নি। এই যে খালি পেটে ও জলটা খায়, ওকে আমি যে সকালবেলাটা অন্তত ওকে আমি যেভাবে রাখি সেইভাবে। আর এই যে সকালবেলা উঠে দিয়ে দিলাম হচ্ছে 2টো বিস্কুট, কিন্তু বিস্কুটটা ওর একদমই পছন্দ হয়নি। তাই জন্য ও নিয়ে আবার ঢাকা দিয়ে দিল। মানে ওর তো সব সময় তো সব বাচ্চাদের মাইন্ড এক থাকে না। কেন? এই বিস্কুট ভালো না? কি বিস্কুট খাবে? কি বিস্কুট খাবে? হ্যাঁ, এই বিস্কুট ভালো না, কি বিস্কুট খাবি? বিস্কুটটা খাওয়ানোর জন্য আমি যখন চা খেতে বসলাম, ওতে একটা কাপে ওকে একটু জল দিয়ে দিলাম। দিতে ও ভাবলো যে চা খাচ্ছে, এইভাবে বিস্কুটটা ওকে খাইয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো হচ্ছে ওর হচ্ছে খাবার করব, মানে সকালের যে টিফিন যেটা দেবো। তার জন্য নিয়ে নিলাম টমেটো ছিল, গাজর, বিম কড়াই, আর রাঙা আলু। আর আজকের দিয়ে দেবো হচ্ছে চিড়ের খিচুড়ি। আর ওকে আমি চিড়েটা হচ্ছে যতটা পারি ওকে আমি বেশি দেওয়ার চেষ্টা করি। আর 1 বছর পর্যন্ত ও সকালবেলা চিড়ে সেদ্ধটাই খেত। আর এখন হচ্ছে ওকে আমি ওটস, মাঝে মাঝে ওটসের খিচুড়ি করে দিই, কোনোদিন চিড়ের খিচুড়ি করে দিই। এইভাবেই ওকে আমি প্রত্যেকদিন আলাদা আলাদাভাবে দিই। কোনোদিন চিড়ে রাঙালু সেদ্ধ করে দিই। এইভাবেই ওকে দেওয়ার চেষ্টা করি। তাই জন্যে যেটা ঘরে সবজি ছিল সবজিটা দিয়ে দিলাম, আর একটু চিড়ে আর মুসুরির ডাল, আর সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। এইটা দিয়েই হচ্ছে সেদ্ধ বসিয়ে দেবো। দিলেই হয়ে হয়ে যাবে হচ্ছে ওর আজকে সকালের টিফিন। আর সঙ্গে দিয়ে দেবো একটা ডিম সেদ্ধ। ব্যাস, ওর সকালের টিফিন হচ্ছে এটাই। আর অন্য কিছু আমি দিই না এখন ওর সাথে। আবার কি করবে? কিছুক্ষণ পরে ওটা অন্য কিছু আবার কি দিই। করবে? কি চাই? হ্যাঁ, বলো। সকালবেলা খাওয়া দাওয়া করতে হবে, তবে তো খেলতে হবে। ওখানে বসো চুপ করে। আর এই যে আমার হচ্ছে সকালের খিচুড়ি হচ্ছে রেডি, কালারফুল খিচুড়ি কমপ্লিট। আর ওকে আমি হচ্ছে খাইয়ে দেবো। আর এই যে সঙ্গে নিয়ে নিয়েছি হচ্ছে ডিম, আর কুসুমটা ও খায়, আর কুসুমটা আমি হচ্ছে এর সঙ্গে মাখিয়ে নিয়েছি। আর খাবারটা আরও টেস্ট হয়ে যাবে। আর সব থেকে তোমরা বড় কথা হচ্ছে ওকে আমি কোনোদিনই হচ্ছে মোবাইল দেখিয়ে খাওয়ানো অভ্যেসটা আমি এখনো পর্যন্ত করিনি।
ও এখনো পর্যন্ত মোবাইল দেখে খায় না। মোবাইল থেকে ওকে আমি যতটা পারি দূরে সরিয়েই রেখে দিই। আর ও এখনো পর্যন্ত অত মোবাইল দেখার নেশা এখনো পর্যন্ত হয়নি, কোনো কিছুতেই নয়। কি খাওয়া, অন্য কিছু ধরো একটু বদমাইশি করলে আমি অন্য কিছু দিয়ে ভোলানোর চেষ্টা করি, আমি হঠাৎ করে হচ্ছে মোবাইল দিই না। এমনকি হচ্ছে বাইরে গেলেও, কোনো রেস্টুরেন্টে খেতে গেলেও ওকে আমি মোবাইল দিই না। তখন হয়তো আমি কিছু সঙ্গে করে নিয়ে যাই, বিস্কুট হোক বা ওর অন্য কিছু খেলনা হোক, আমি সঙ্গে করে নিয়ে যাই। গিয়ে ওটা দিয়ে আমি বসিয়ে দিই। এটাই হচ্ছে ওর সঙ্গে আমি এখনো পর্যন্ত করা, মানে মোবাইল থেকে দূরে করে রাখার এটাই এখনো পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারপর খাওয়া বিপ দাওয়া বিপ হয়ে বিপ বিপ গেছে, এখন ও বিপ হচ্ছে খেলতে শুরু করে দিয়েছে। বিপ আর বিপ ওকে আমি বিপ এই ধুলো মাটি সবকিছু দিয়ে বিপ সবকিছুর বিপ। সঙ্গে অ্যাডজাস্ট করেই বড় করার চেষ্টা করি, বাবা, কারণ ও যেহেতু গ্রামে থাকে তাই জন্যে। আর এই যে ও এখন খেলছে, কিন্তু আমি লক্ষ্য রাখি যে যেন জুতোটা পরে থাকে আর হাতটা যেন গালে না দেয়। হাতটা আমি সবসময় হচ্ছে পরিষ্কার করে দিই, কারণ অনেকের একটা ভুল ধারণা থাকে যে মিষ্টি খেলে নাকি কৃমি হয়। এটা অনেকটাই হচ্ছে ভুল ধারণা। অ্যাকচুয়ালি হচ্ছে ধুলো মাটি থেকেই হচ্ছে পেটে কৃমিটা হয়, যেটা বাচ্চাদের সবথেকে বড় সমস্যা। আর তাই জন্যে আমি দেখি যে সবসময় লক্ষ্য রাখি ওই হাতটা নিয়ে যাতে গালে না দেয়। আর এই জুতোটা আমি সবসময় হচ্ছে পরিয়ে রাখি। তারপরে আমি মাটিতে ওকে ছেড়ে দিই, ও খেলাধুলা করে। কারণ ও তো আর শহরে মানুষ হবে না, ও হবে গ্রামেই। তাই জন্যে ওকে সবকিছুর সঙ্গে অ্যাডজাস্ট করেই হচ্ছে বড় হতে হবে। আর চলে এসেছে ওর মামা খেলতে। ও একটু পরে স্কুল চলে যাবে আর এও খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়বে। এটাই তো ওদের রুটিন এখন। আর এখন বাজে হচ্ছে সকাল 10:30, আর ওকে আমি এখন এই টাইমটা একটু ফল দেবার চেষ্টা করি প্রত্যেক দিন। তাই ও স্ট্রবেরি এনেছিলাম, স্ট্রবেরিটা হচ্ছে কেটে দেব। আর ওকে হচ্ছে আমি হাতে দেবো না, কারণ ও যেহেতু হচ্ছে এখন হাতটা অপরিষ্কার আছে। আর এই দেখুন, এই স্ট্রবেরি নিয়ে ও চারিদিক ময় হচ্ছে এখন দৌড়াবে, আর ও একটা করে আমি স্ট্রবেরি খাওয়াবো। এইভাবেই দেখতে পাচ্ছ দৌড়াচ্ছে। আর এই ছিল আমার ছেলের সকালবেলা হচ্ছে ডেলি রুটিন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তারপর চলো, আর তোমরা যতটা পারবে তোমাদের বেবিকে মোবাইল থেকে দূরে রাখবে। আমি তো একদমই দিই না, একদমই বলতে দিই না। আর এই টাইমটা হয়তো তোমরা মনে করতে পারো যে ওদের পেছনে দৌড়াতে হয়, তোমাদের কাজের অসুবিধা হয়। আমিও কাজ করি, সবই করি, তার মধ্যেখানেও মোবাইলটা ওকে আমি একদমই দিই না। এইভাবেই ওকে যতটা পারি কিন্তু আমি খাওয়ানোর চেষ্টা করি। তারপরে চলো, আজকের মতো